ইরানের আকাশ, সমুদ্র আর স্থলভাগে এমন সব আধুনিক প্রযুক্তি বের করে রেখেছে যেগুলো তাদের নিজস্ব তৈরি করা না হলেও মধ্যপ্রাচ্যের এই সময় এসে ইরান সেগুলোকে সামনে নিয়ে এসেছে। গোটা বিশ্ব ভাবতেও পারেনি ইরানের কাছে এমন উন্নত টেকনোলজি রয়েছে। লিও ওয়াং-1 সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের কাছাকাছি সমুদ্রে একটি বিশেষ নজরদারি জাহাজকে দেখা যাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে এটি চীনের বিখ্যাত স্পেস ট্র্যাকিং জাহাজ লিয়া ওয়াং সিরিজের একটি জাহাজ। এই ধরনের জাহাজকে সাধারণ যুদ্ধজাহাজ বলা যায় না, কারণ এর কাজ মূলত মহাকাশ, রকেট এবং দীর্ঘপাল্লার মিসাইল এবং আকাশে উড়তে থাকা প্রতিটি ক্ষুদ্র জিনিসের উপর পর্যবেক্ষণ করা। এই জাহাজের সবচেয়ে অবাক করা বিষয় হল এটি সমুদ্রের মাঝখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের রকেট ও মিসাইল উৎক্ষেপণের গতিপথ পর্যবেক্ষণ করতে পারে। যখন কোনো দেশ ব্যালিস্টিক মিসাইল বা মহাকাশ রকেট পরীক্ষা চালায়, তখন পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা মাটিতে থাকা রাডার সবসময় সেই মিসাইলকে ট্র্যাক করতে পারে না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে চীনের এই জাহাজ মিসাইলের লাইভ গতিবিধি ট্র্যাক করতে পারে। জাহাজটির ডেকে বড় বড় সাদা রাডার ডিশ ও স্যাটেলাইট অ্যান্টেনা বসানো থাকে। এগুলো এতটাই শক্তিশালী যে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা রকেট বা মিসাইলের গতিপথ শনাক্ত করতে পারে। রকেট কত গতিতে উঠছে, কোন দিকে যাচ্ছে, কত উচ্চতায় পৌঁছেছে, এসব তথ্য মুহূর্তের মধ্যে সংগ্রহ করে। এই জাহাজের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল মিসাইল ও স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বজায় রাখা। বিশেষ করে হাইপারসনিক মিসাইল পরীক্ষা হলে এই জাহাজ দূর থেকে পুরো গতিপথ পর্যবেক্ষণ করতে পারে, কারণ খুব কম রাডার এত উচ্চ গতির মিসাইল ট্র্যাক করতে পারে। লিওয়াং সিরিজের জাহাজগুলো সাধারণত প্রায় 180 থেকে 200 মিটার লম্বা হয় এবং এতে অত্যন্ত উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং ডেটা বিশ্লেষণ কেন্দ্র থাকে। জাহাজের ভেতরে একসাথে বহু প্রযুক্তিবিদ, নৌসেনা সদস্য এবং প্রকৌশলী কাজ করেন। পুরো জাহাজটি যেন সমুদ্রের ওপর ভাসমান একটি বিশাল পর্যবেক্ষণ কেন্দ্র। এই জাহাজের শক্তিশালী রাডার ব্যবস্থা একসাথে 600 এর বেশি আকাশে উড়তে থাকা বস্তু ট্র্যাক করতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের প্রযুক্তি সমুদ্র এলাকায় উপস্থিত থাকলে তা স্বাভাবিকভাবে বেশি বড়সড় একটি বার্তা বহন করে। PLA মিলিটারি জাইরোকপ্টার। এটা একটা মিলিটারি জাইরোকপ্টার। এটা চীনের তৈরি হলেও ইরানের বিশেষ বাহিনী এটা বহু আগে থেকেই ব্যবহার করছে বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম। এটি সাধারণ হেলিকপ্টার বা ড্রোন নয়, বরং একটি হালকা রোটর ক্রাফট, যা মূলত নজরদারি ও সীমান্ত টহলের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে পাহাড়ি বা দুর্গম এলাকায় এই ধরনের উড়ন্ত যান ব্যবহার করে থাকে। এটাকে চীন এমনভাবে ডিজাইন করেছে যেন খুব কম গতিতেও এটি সহজে আকাশে ভেসে থাকতে পারে। এটা 220 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। তার থেকেও অবাক করা ব্যাপার হল এটাতে একসাথে 4 জন সৈনিক উঠতে পারে। এই ধরনের সামরিক জাইরোকপ্টারের সবথেকে অবাক করা ব্যাপার হল এটি খুব অল্প জায়গা থেকে উঠতে পারে। তার থেকেও আশ্চর্যের ব্যাপার হল এটা প্রায় 4000 মিটার উচ্চতায় উঠতে সক্ষম। ফলে সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাতায়াত করার জন্য বিশাল হেলিকপ্টার বা যুদ্ধবিমানের প্রয়োজন হয় না। 305 রাডার। অনেকেই জানে না ইরানের কাছে রয়েছে চীনের তৈরি অত্যন্ত শক্তিশালী 305 রাডার। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের উন্নত রাডার প্রযুক্তি ইরানের কিছু নৌ ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে, যা তাদের আকাশ ও সমুদ্র সীমা খুবই কঠোরভাবে নজরদারি করতে পারে। টাইপ 305 মূলত একটি ফায়ার কন্ট্রোল রাডার, অর্থাৎ এই রাডারের প্রধান কাজ আকাশে তার শত্রু খুঁজে বের করা, তারপর তার গতি, উচ্চতা এবং সঠিক অবস্থান বিশ্লেষণ করে সেই তথ্য সরাসরি অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থায় পাঠানো। ফলে মাটি থেকে বা যুদ্ধজাহাজ থেকে যে মিসাইল উড়ে শত্রুর দিকে যায় তাকে পথ দেখায় এই রাডার। এই রাডার কাজ করে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের মাধ্যমে। সামরিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী টাইপ 305 প্রায় 300 থেকে 400 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম।
এই রেঞ্জের মধ্যে যদি কোনো যুদ্ধ বিমান, ড্রোন বা দ্রুতগতির নৌযান প্রবেশ করে, তাহলে রাডার সেটিকে দ্রুত ট্র্যাক করে আকাশ প্রতিরক্ষা মিসাইল অ্যাক্টিভ করে দেয়। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই রাডার অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে। বিশেষ করে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল দুটোকেই ট্র্যাক করতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ইরান তাদের সমুদ্র ও স্থলসীমানায় এই ধরনের বেশ কয়েকটি রাডার মোতায়েন করে রেখেছে। এর ফলে ইরানের সমুদ্র সীমা বা আকাশ সীমায় কোনো শত্রুর ড্রোন বা যুদ্ধবিমান ঢোকার অনেক আগেই ইরান সবকিছু টের পেয়ে যায়।